সূর্য প্রতিদিন সমুদ্রে ডুবে যেত, কিন্তু বুড়ো সলিমের জীবনে তো সূর্য অনেক আগেই অস্তমিত হয়ে গিয়েছিল। তার মুখে এমন রেখার মানচিত্র তৈরি হয়েছিল যেন বছরের পর বছর ক্লান্তি আর দুঃখ সেই রেখাগুলোতে সমাহিত হয়ে গেছে। তার স্ত্রী অনেক বছর আগে জ্বরে মারা গিয়েছিল, আর তার একমাত্র ছেলে সালমান এক ঝড়ের রাতে মাছ ধরতে গিয়ে সমুদ্রের ঢেউয়ে কোথাও হারিয়ে গিয়েছিল। সেই দিনের পর থেকে সলিমের জীবন শুধুই এক নিঃশব্দ আর একাকী পথ হয়ে গিয়েছিল, যেখানে শুধু স্মৃতি, শ্বাস প্রশ্বাস আর সমুদ্রের শব্দই তার সঙ্গ দিত। সলিম সমুদ্রের তীরে একটি ছোট্ট ঝুপড়িতে থাকত, যার ছাদ ছিল ভাঙাচোরা বাঁশের আর দেয়াল ছিল মাটি দিয়ে লেপা। ঝুপড়ির বাইরে একটি পুরনো জরাজীর্ণ নৌকা বাঁধা থাকত, যেটি সে প্রতি সকালে টেনে সমুদ্রে নিয়ে যেত। সেখানে জাল ফেলত, ঘন্টার পর ঘন্টা বসে থাকত, আর সন্ধ্যায় খালি হাতে ফিরে আসত। গ্রামের লোকেরা তাচ্ছিল্য করত, সলিমের জাল হোক বা তার হৃদয়, দুটোই খালি থাকত। কিন্তু সলিম কখনো কারো কথায় মনে কষ্ট পেত না। প্রতি রাতে সে চুপচাপ বসে সূরা রহমান পড়ত, আর আল্লাহর কাছে শুধু একটি প্রশ্নই বারবার বলতো, হে রব, যদি জীবনে কিছু বাকি রেখে থাকো তবে দেখিয়ে দাও, আর যদি না থাকে তবে মৃত্যু দাও, কিন্তু এভাবে একাকিত্ব যেন না মরি। চাঁদনি রাতে যখন সমুদ্র চকচক করত, তখন সলিম দীর্ঘক্ষণ তীরে বসে তার স্ত্রীর কথা স্মরণ করত, ছেলের হাসি শোনার চেষ্টা করত, যেন কোনো ঢেউ কোনো পুরনো গল্প বলছে। এক রাতে যখন চাঁদ পূর্ণ ছিল আর সমুদ্র অত্যন্ত শান্ত ছিল, সলিম সব সময়ের মতো তার নৌকা বের করল, জাল তুলে নিয়ে জলে নেমে গেল। সেই রাতে সে অনেকটা ভেতরে চলে গিয়েছিল, যেন হৃদয় বলছিল যে আজ কিছু অন্যরকম দেখবে, এমন কিছু যা বছরের পর বছর ধরে চোখের আড়ালে ছিল। যখন সে নৌকা থামালো আর জাল ফেলতে শুরু করলো, তখন এক ঠান্ডা হাওয়ার ঝাপটা তার মুখে এসে লাগলো। হাওয়ায় এক অদ্ভুত সুবাস ছিল, গোলাপের মতো, কিন্তু কোনো পুরনো দোয়ার সাথে মিশে থাকা। সলিম বিসমিল্লা পড়ে জাল সমুদ্রে ফেলল, আর ক্লান্তিতে চোখ বুজে ফেলল। কিছুক্ষণ পেরিয়েছিল যখন নৌকা দুলতে শুরু করলো। সলিম চমকে দেখল জাল যেন কোনো ভারী জিনিসে ভরে গিয়েছিল। সে আল্লাহর নাম নিয়ে জাল টানতে শুরু করলো। জাল উপরে উঠল, আর সলিমের চোখ বিস্ময়ে ছড়িয়ে গেল। জালে কোনো মাছ ছিল না, বরং একটি মেয়ে ছিল। তার চুল ভিজে ছিল, রং দুধের মতো সাদা, আর চোখ বন্ধ ছিল। সে যেন ঘুমিয়েছিল বা হয়তো মারা গিয়েছিল, কিন্তু তার মুখে এমন এক আলো ছিল যে সলিমের হৃদয়ের সমস্ত নির্জনতা এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। হে আল্লাহ, এটা কি ব্যাপার? সলিম নিজের মনে বলল, আর জাল কেটে মেয়েটিকে নৌকার টেনে তুলল। তার শরীর ঠান্ডা ছিল কিন্তু নরম, তার হাতে নীল চকচকে সূক্ষ্ম নিশান ছিল, যেন অন্য কোনো জগতের লিখন। সলিম ধড়ফড়ে হৃদয়ে তার নাড়ি দেখল। হালকা একটা নড়াচড়া ছিল, সে বেঁচে ছিল। সলিম তৎক্ষণাৎ নৌকা তীরের দিকে মরল। তার হৃদয়ে ভয়ে কাঁপছিল, কিন্তু সাথে এক অজানা মোহব্বত, এক গভীর আকর্ষণের অনুভূতিও ছিল। যখন সে তীরে পৌঁছল, তখন চাঁদের আলো এত তীব্র ছিল যে মেয়েটির মুখ ঝকঝক করছিল। সলিম তাকে তুলে ঝোপড়িতে নিয়ে এলো, তাকে উষ্ণ চাদরে জড়ালো, আগুন জ্বালালো, আর কিছুক্ষণ পর জল আনতে গেল। যখন সে ফিরে এলো, তখন মেয়েটির চোখ খুলে গিয়েছিল। সেগুলো ছিল নীল, গভীর নীল, যেন সমুদ্রের গভীরতা। কিন্তু তাতে ব্যথাও ছিল আর প্রশ্নও ছিল। আমি কোথায়? মেয়েটি ধীরে বলল। সলিম চমকে উত্তর দিল, বেটি, তুমি সমুদ্র থেকে পাওয়া গেছো। জালে আটকে ছিলে। আল্লাহর শুকরিয়া, তুমি বেঁচে আছো। কিন্তু তুমি কে? মেয়েটি চুপচাপ সলিমের দিকে তাকালো, তারপর ধীরে বলল, আমি এক জিনজাদি, পানির সৃষ্টি। তুমি আমাকে বাঁচিয়েছ। সলিম একটু পিছিয়ে গেল। জিনজাদি মানে জিনের সন্তান নয়? সে ধীরে বলল, আমি সেই জিনদের মতো নই যাদের থেকে তোমরা ভয় পাও। আমি নীল সমুদ্রের রক্ষক জাতির একজন। বছরের পর বছর ধরে ঘুমেছিলাম,
কেউ আমাকে বন্দি করে রেখেছিল। তোমার জালই ছিল যা দিয়ে আমার মুক্তি হয়েছে। সলিম কিছু বলল না। সে বুড়ো হলেও তার হৃদয়ে সেই ঈমান ছিল যা দুনিয়ার বোধগম্যতার ঊর্ধ্বে। সে মেয়েটির মুখের দিকে তাকালো, আর তার হৃদয়ে একটি আওয়াজ এলো। এটা কোনো পরীক্ষা নয়, হয়তো কোনো নিশানা। সেই রাতে মেয়েটি ঝুঁপড়িতেই থাকল। সে সলিমকে শুধু বলল, আমাকে কিছুদিন এখানে থাকতে দাও। আমি আহত আর তোমার হেফাজতে আছি। যখন সময় আসবে চলে যাব। সলিম কোনো প্রশ্ন করল না। সে চুপচাপ তার জন্য খাবার তৈরি করত, চাদর দিত, আর প্রতি রাতে সূরা রহমান পড়ে ঘুমাতো। মেয়েটি চুপচাপ বসে থাকত আর সূরা রহমানের শব্দগুলো শুনত। এক রাতে তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। যখন সলিম পড়ল, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তখন তুমি তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? মেয়েটি বলল, এই কালাম আমাকে শান্তি দেয়। আমার দুনিয়ায় এমন শব্দ শোনা যায় না। সলিম জিজ্ঞেস করল, তোমার দুনিয়ায় কি আল্লাহর জিকির হয় না? মেয়েটি উত্তর দিল, হয়, কিন্তু খুব কম। সেখানে আলো কম, অহংকার বেশি। তোমার মতো মানুষ সেখানে পাওয়া যায় না। কিছুদিন এভাবেই কাটল। মেয়েটি এখন হাঁটতে পারত। সে মাঝে মাঝে সমুদ্রের দিকে যেত, কিন্তু পানি ছুঁত না। একদিন সলিম জিজ্ঞেস করল, তুমি কি ফিরে যাবে না? মেয়েটি ধীরে বলল, আমার ভয়, যদি ফিরে যাই তবে সেই শক্তিগুলো আবার আমাকে বন্দি করে ফেলবে। তোমার কাছে শান্তি আছে, দোয়া আছে। আমি সেই আলোতে আছি যা তোমার শব্দ থেকে বের হয়। সলিমের কোনো আপত্তি ছিল না। তার মনে হচ্ছিল যেন বছরের পর বছরের একাকিত্বের উত্তর পেয়ে গেছে। তারপর একদিন সমুদ্র ঝড়ো হয়ে গেল। মেঘে ঢেকে গেল, পানির রং বদলে গেল। মেয়েটি ভয় পেয়ে বলল, ওরা আসছে যারা আমাকে ফিরিয়ে নিতে চায়, কিন্তু এখন আমি তোমার দোয়ায় আছি, তুমি আমাকে বাঁচাতে পারো। সলিম দরজা বন্ধ করল আর প্রথমবারের মতো সারা রাত কুরআন খুলল। সে উচ্চ স্বরে সূরা ইয়াসিন, সূরা জিন আর সূরা রহমান পড়ল। বাইরে ঝড়ো ছিল, কিন্তু ঝুপড়িতে শান্তি ছিল। মেয়েটি ভীত ছিল, কিন্তু সলিমের শব্দ থেকে আলো বের হচ্ছিল। এমন লাগছিল যেন সেই শব্দ দেয়ালে মিশে একটি ঢাল তৈরি করছে। সকাল হলো, তখন ঝড় থেমে গিয়েছিল। বাইরে নীল আকাশ ছিল আর শান্ত সমুদ্র। সলিম মেয়েটির দিকে তাকালো। সে এখন পুরোপুরি বদলে গিয়েছিল। তার মুখে একটি নূর ছিল। সে বলল, এখন আমি যেতে পারি, কিন্তু আমি অবশ্যই ফিরে আসব। তুমি আমাকে শুধু জীবনই নয়, ঈমানও দিয়েছ। সলিম কিছু বলল না। তার চোখ ভিজে ছিল। মেয়েটি পানির দিকে পা বাড়ালো আর সমুদ্রে নেমে গেল। কিন্তু যাওয়ার আগে সে বলল, যখনই কোনো একাকী হৃদয় সমুদ্রের তীরে বসে সূরা রহমান পড়বে, আমি শুনব আর হয়তো আবার ফিরে আসব। জিনজাদি চলে যাওয়ার পর সলিমের ঝুপড়ি আগের চেয়েও বেশি নিঃশব্দ হয়ে গিয়েছিল। কিন্তু এখন সেই একাকিত্ব আর আগের মতো ছিল না। এখন সেই নিস্তব্ধতা ভয় দিত না, বরং যেন কোনো প্রতিশ্রুতির শান্তি দিত। প্রতি রাতে সলিম সবসময়ের মতো সূরা রহমানের তিলাওয়াত করত, কিন্তু এখন তার চোখে আলো থাকত আর মুখে এক অদ্ভুত শান্তি ও গভীরতা এসে গিয়েছিল। সে প্রায়ই সমুদ্রের তীরে বসে সেই জায়গাটির দিকে তাকাত যেখান থেকে জিনজাদি গিয়েছিল। তার আশা ছিল যে হয়তো সে আবার ফিরে আসবে, বা অন্তত তার কোনো নিশানা ঢেউয়ের সাথে আসবে। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেল। সমুদ্র একই রকম ছিল, নিঃশব্দ, উদাসীন, আর যেন সবকিছু থেকে অজানা। গ্রামের লোকেরা এখন সলিমকে অন্য চোখে দেখতে শুরু করেছিল। আগে যারা তাকে পাগল বলতো, এখন তারা তার কাছে বসত, খোঁজ নিত আর তার কাছে দোয়া করাতো। কিছু যুবক প্রতি সন্ধ্যায় এসে তার কাছে কুরআন শুনতে শুরু করেছিল, কারণ তাদের তার কণ্ঠে এমন শান্তি অনুভূত হতো যা মসজিদের দেয়ালেও পাওয়া যেত না। এখন সলিম শুধু একজন বুড়ো মাছ ধরা লোক ছিল না, লোকেরা তাকে বাবা সলিম বলতে শুরু করেছিল। একদিন যখন সে নামাজের পর সমুদ্রের তীরে বসেছিল, তখন একটি ছোট ছেলে দৌড়ে এলো। তার নাম ছিল ফাহাদ, এক এতিম আর চুপচাপ ছেলে।
সলিম প্রায়ই তাকে তার কাছে বসাতো আর খাওয়ার আগে বিসমিল্লা বলতে শেখাতো। বাবাজি, ফাহাদ হাঁপাতে হাঁপাতে বলল, কাল রাতে আমি একজন নারীকে স্বপ্নে দেখেছি। তার মাথায় নীল ওড়না ছিল, চোখ ছিল নীল। সে বলল, বাবা সলিমকে বলো সময় কাছে এসে গেছে। সলিম চমকে গেল, যেন তার হৃদয়ের ধড়কন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে আর কিছু বলল। ফাহাদ মাথা নাড়ল। সে বলল, আলো আবার সমুদ্র থেকে উঠবে, কিন্তু এবার ব্যথার সাথে। সলিম আকাশের দিকে তাকালো। মেঘ দ্রুত চলছিল আর সমুদ্রে শীতলতা বাড়ছিল, যেন কোনো পর্দা সরছে বা কোনো দরজা খুলতে চলেছে। সেই রাতে প্রথমবারের মতো সলিম সূরা রহমানের সাথে সূরা নূরও পড়ল। তার হৃদয় দ্রুত ধড়কচ্ছিল, কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল, যেন কোনো মেহমান আসতে চলেছে, যার জন্য বছরের পর বছর অপেক্ষা ছিল। রাতের শেষ প্রহরে যখন সারা দুনিয়া ঘুমিয়েছিল আর শুধু সমুদ্রের ঢেউ শ্বাস নিচ্ছিল, সলিমের ঝুপুরির দরজায় 3টি হালকা টোকা পড়ল। সলিম দরজা খুলল। সামনে সেই মেয়েটিই দাঁড়িয়েছিল, জিনজাদি। কিন্তু এবার তার চোখে সে প্রথমবারের চকচকে ভাব ছিল না। এবার তার মুখে ক্লান্তি ছিল, তার আত্মায় কোনো বোঝা ছিল, আর হাতের নীল নিশান আরও গাঢ় হয়ে গিয়েছিল। কোন নিশানা? সলিম ধীরে জিজ্ঞেস করল। জিনজাদি তার হাত বাড়ালো। তার হাতের তালুতে একটি ছোট নীল মুক্তো ছিল, কিন্তু সেটি জীবন্ত ছিল। তাতে ধড়কন ছিল, তাতে আলো ছিল। এমন লাগছিল যেন সেই মুক্ত সলিমের চোখে প্রবেশ করেছে। এটি ঈমানের একটি কণা, একটি নূর, যা শুধু তাদের দেওয়া হয় যারা তাদের শব্দ থেকে আলো বের করে। আমাকে হুকুম দেওয়া হয়েছে এই নূর তোমাকে দেওয়ার জন্য, কিন্তু আমি তো কিছুই না, একজন মাছ ধরা, একজন গুনাহগার। না বাবা সলিম, তুমি সেই যার তেলাওয়াত আমাকে আলো দিয়েছে, যার শব্দ আমার জাতির শিকল ভেঙেছে। তুমি হৃদয় থেকে পড়েছিলে, আর তাদের দুনিয়ায় নিয়তের ওজন সবচেয়ে বেশি। সলিমের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। আমি তো আমার ছেলের অভাবে কাঁদতাম, আমার স্ত্রীর কবলের দিকে তাকাতাম, আর তোমাকে বাঁচিয়ে শুধু এটাই ভেবেছিলাম, হয়তো এটি একটি ছোট্ট ভালো কাজ। জিনজাদি মুচকি হেসে বলল, সেই ভালো কাজ এখন কিয়ামত পর্যন্ত একটি সেতু হয়ে গেছে। সেই রাতে জিনজাদি সেই মুক্ত সালিমের হাতের তালুতে রাখল। যেই মুক্ত তার হাতে এলো, সালিমের চোখ নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর সে দেখল একটি অন্য দুনিয়া, যেখানে নীল পানিতে নূরের দ্বীপ ছিল, আর যেখানে কালামে এলাহির সুবাস ঢেউয়ে মিশেছিল। যখন সালিমের চোখ খুলল, তখন জিনজাদি চলে গিয়েছিল। সকালে যখন ফাহাদ এলো, তখন সালিমের মুখে এমন একটি আলো ছিল যা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। তার ঝুপড়ি থেকে হালকা একটি সুবাস আসছিল, যেন সেখানে কোনো রুহানি জিনিস উপস্থিত। লোকেরা আসতে লাগলো, সালিমের কাছে দোয়া নিতে লাগলো, আর কিছুক্ষণের জন্য তাদের মনে হতো যেন তাদের হৃদয় হালকা হয়ে গেছে। একদিন একজন নারী এলো, তার সাথে একটি ছোট ছেলে নিয়ে, যে কথা বলতে পারত না। সালিম তার কানে সূরা ফাতিহা পড়ল, আর ছেলেটি মুচকি হাসল। নারী কেঁদে উঠল আর সালিমের পায়ে চুমু খেল। আপনি মানুষ মনে হয় না বাবাজি, সে বলল। কিন্তু সালিম নিঃশব্দ রইল। তার জানা ছিল সে কিছুই না, সবই সেই মুক্তর প্রভাব, যা এখন তার হৃদয়ে ধড়কছে। দিন পেরিয়ে যেতে লাগলো, সেলিমের স্বপ্ন আসতে লাগলো। জিনজাদি আসতো আর বলতো, এখন সেই সময় কাছে এসেছে যখন তোমাকে আমাদের দুনিয়ার দরজা দেখানো হবে। সেখানে তোমার দোয়ায় নদী পরিষ্কার হবে আর তোমার শব্দে দুনিয়া বদলে যাবে। প্রস্তুত থাকো বাবা। এক রাতে সলিম হৃদয় থেকে একটি দোয়া করল, হে আল্লাহ, যদি এসব তোমার পক্ষ থেকে হয় তবে আমাকে সেই কাজ দাও যা তোমার সৃষ্টির কাজে আসে, আর যদি আমার সময় এসে যায় তবে আমাকে এমন মৃত্যু দাও যা দোয়ার অবস্থায় আসে। সেই রাতে যখন চাঁদ পূর্ণ ছিল আর সমুদ্র একেবারে নিঃশব্দ, সলিমের ঝুপড়ি থেকে একটি হালকা নীল আলো বের হলো। সেই আলো যা শুধু তারা দেখতে পারত যাদের হৃদয় ঈমান ছিল।
সকালে ফাহাদ দরজায় এলো সলিমকে জাগাতে, কিন্তু বাবা সলিম চিরতরে ঘুমিয়ে পড়েছিল। তার মুখে মুচকি হাসি ছিল, হাতে সেই নীল মুক্ত ছিল, আর ঝুপড়ির দেয়ালে আরবিতে লেখা ছিল, ফাবি আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তখন তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাহাদকে এটা বুঝতে একটু সময় লাগলো যে বাবা সলিমের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না। অনেক রাত সে বাবার ঝুপড়ির বাইরে বসে থাকত। হয়তো সেই নীল আলো আবার দেখা যাবে, হয়তো জিনজাতি ফিরে আসবে, বা অন্তত কোনো ইঙ্গিত পাওয়া যাবে যে এসব যা হয়েছিল সেটা কোনো স্বপ্ন নয়, বাস্তব ছিল। এক রাতে যখন সে সেখানে বসে ঘুমে ডুবে গিয়েছিল, তাকে মনে হলো যেন কেউ তার হৃদয়ে হালকাভাবে স্পর্শ করেছে। চোখ খুলল, তখন দেখল সমুদ্রের পৃষ্ঠের ঠিক উপরে সেই মুখ, সেই নীল চোখ, সেই জিনজাতি। কিন্তু এবার সে একা ছিল না, তার পিছনে আরও অনেক মুখ ছিল। সবার মুখে আলো ছিল আর চোখে গভীরতা। ফাহাদ ভয়ে একটু পিছিয়ে গেল, কিন্তু জিনজাতি বলল, ভয় পেও না ফাহাদ, এখন তুমি সেই পথে আছো যেখানে মহব্বত পরীক্ষায় পরিণত হয় আর ঈমান সবচেয়ে বড় হেফাজত। এখন ফাহাদ প্রায় 17 বছরের হয়ে গিয়েছিল। এখন সে সেই ছোট এতিম ছেলে ছিল না যে বাবা সলিমের পায়ে বসত। এখন তার চোখে বোধ ছিল আর হৃদয়ে দোয়ার উষ্ণতা। সে জিজ্ঞেস করল, তুমি আবার কেন এলে? জিনজাতি আকাশের দিকে তাকালো, যেন কোনো অদৃশ্য হুকুমের অপেক্ষা। তারপর ধীরে বলল, বাবা সলিমের চলে যাওয়ার পর একটি দরজা খুলেছে, কিন্তু তার সাথে একটি অন্ধকারও এসেছে। নীল সমুদ্রের নিচে একটি বাগান আছে যা একসময় আলোয় ভরা ছিল। এখন সেখানে অন্ধকার জুলুমার আমার মতো অনেক জিনজাদি বন্দী হয়েছে, শুধুমাত্র এই কারণে যে তারা সূরা রহমানের নাম নিয়েছিল। আর তুমি? ফাহাদ ধীরে জিজ্ঞেস করল। আমি এখন শুধু একজন দূত, একটি বার্তা নিয়ে এসেছি। আমাকে সেই আলো পৌঁছাতে হবে যা এখন ভুলে গেছে, কিন্তু এই কাজ আমি একা করতে পারি না। আমার এমন কারো সাহায্য প্রয়োজন যে হৃদয় থেকে পড়ে, যার জিহ্বা থেকে শব্দ তলোয়ারের মতো বের হয়, আর সেটি তুমি, ফাহাদ। ফাহাদ কিছুক্ষণের জন্য চুপ রইল। আমি তো শুধু একজন সাধারণ মানুষ, আমি কি করতে পারি? জিনজাদি তার কপালে হাত রাখল। সেই মুহূর্তে ফাহাদের চোখের সামনে একটি নতুন মানচিত্র খুলে গেল। সমুদ্রের নিচের বাগান, অন্ধকার কেল্লা, জুলুম আর সেই দোয়াগুলো যা বন্ধ দরজায় ধাক্কা খাচ্ছিল। সে নিজেকে সেই পথে দাঁড়িয়ে দেখল যেখানে লোকেরা উপরে আকাশের দিকে তাকিয়েছিল, যেন কোনো মসিহার অপেক্ষায়। তুমি সেই যার জন্য বাবা সলিম শেষবার দোয়া করেছিল, জিনজাদি বলল। ফাহাদ চোখ বন্ধ করল, আর যখন খুলল তখন তার চোখে হালকা একটি চকচকে ভাব ছিল। আমি প্রস্তুত, সে বলল। পরের দিন ফাহাদ অদৃশ্য হয়ে গেল। গ্রামের লোকেরা ভাবল সে বাবা সলিমের পিছনে চলে গেছে। কেউ বলল হয়তো সে সমুদ্রে ডুবে গেছে, কিন্তু সত্য ছিল ফাহাদ এখন সেই দুনিয়ায় প্রবেশ করেছিল। নীল পানির নিচে, যেখানে সময়ের চাল অন্য রকম ছিল, যেখানে শব্দে দরজা খুলত আর যেখানে দোয়ায় বিদ্রোহের চিনগাড়ি উঠত। জিনজাদি ফাহাদকে তার গোত্রে পৌঁছে দিল। একটি দুনিয়া যা নীল পাথর, যার দেয়াল জিনের জাদু দিয়ে সুরক্ষিত ছিল। সেই কেল্লার রক্ষক ছিল ডার্কিন, একটি জিন যে ঈমানের সাথে শত্রুতার ঘোষণা দিয়েছিল, আর যে প্রতিটি কণ্ঠ মুছে ফেলতে চাইত যাতে আল্লাহর নাম থাকে। তাকে তুমি পরাজিত করতে হবে, জিনজাদি বলল, কিন্তু তনোয়ার দিয়ে নয়, দোয়া দিয়ে। ফাহাদের বিশ্বাস হয়নি যে শুধু শব্দ দিয়েও লড়াই করা যায়, কিন্তু যখন সে দেখল কেল্লার দরজায় সূরা ফালাকের তেলাওয়াতে ফাটল ধরে গেল, তখন তার হৃদয় বিশ্বাস জন্মালো। হামলা করা হলো না, ঠিক হলো রাতের বেলা তেলাওয়াত হবে। ফাহাদ বাবা সলিমের হৃদয় থেকে বের হওয়া সেই নীলমুক্ত হাতে নিল আর সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করল। তার কণ্ঠে সেই কম্পন ছিল যা হৃদয় থেকে বের হয়, বিশ্বাসের সত্যতার। যতই সে পড়তে থাকল, কেল্লার দেয়াল কাঁপতে লাগল। অন্ধকারে চিৎকার গুঞ্জন শুরু হলো। জিনজাদি আর তার বোনেরা জালে ছিল, কিন্তু প্রতিটি আয়াত তাদের শিকল দুর্বল করছিল। ডার্কিন সামনে এলো, তার মুখে কালো আগুন ছিল, চোখে অহংকার।
তুই তাহলে সেই ছেলে যে সলিমের পরে এসেছে। সে গর্জন করে বলল। ফাহাদ সেই আয়াত পড়ল যা বাবা সলিম প্রায়ই পড়ত। ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজিবান। ডার্কিনের চিৎকার সমুদ্রের নিচে গুঞ্জে উঠল, যেন আলো অন্ধকারকে চিরে দিয়েছে। বন্দি দরজা খুলে গেল, জিনজাদির বোনেরা মুক্ত হল, আর প্রথমবার নীলদ্বীপে আজানের সুর গুঞ্জে উঠল। সেই রাতে আলো আর অন্ধকারের মধ্যে শেষ যুদ্ধ হল, একদিকে জাদু, অন্যদিকে কালামে ইলাহি। অবশেষে যখন ফাহাদ সূরা ইখলাসের শেষ আয়াত পড়ল, ডার্কিনের দেহ ফেটে গেল, আর অন্ধকার নীলপনিতে মিশে চিরতরে মুছে গেল। জিনজাদি ফাহাদের হাত ধরল। তুমি সেটা করে দেখিয়েছ যা শতাব্দীর পর কেউ করতে পারেনি। তুমি দোয়াকে অস্ত্র বানিয়েছ। ফাহাদ ক্লান্ত হয়ে গিয়েছিল, তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু হৃদয়ে শান্তি পেয়েছিল। সে জিনজাদির দিকে তাকালো আর বলল, আমি ফিরে যাব না, আমাকে এখানেই থাকতে দাও তোমার সাথে। জিনজাদি চোখ বন্ধ করে বলল, এটাই ছিল আমার স্বপ্ন, আর আমার 7 বনই সাক্ষী। যখন কোনো মানুষের মধ্যে ঈমান জেগে ওঠে, তখন সে ফেরেশতাদের চেয়েও উঁচু হয়ে যায়। সেই রাতে সমুদ্রের তলায় যেখানে একসময় অন্ধকার কেল্লা দাঁড়িয়েছিল, এখন আলোয় ভরা একটি নতুন শহর গড়ে উঠল। ফাহাদ আর জিনজাদি সেখানে একটি ঘর তৈরি করল, যার দেয়াল দোয়ায় তৈরি ছিল আর দরজা শুধু তেলাওয়াতে খুলত। বলা হয়, আজও যখন কোনো যুবক সমুদ্রের তীরে বসে সত্যিকারের হৃদয় থেকে সূরা রহমানের তেলাওয়াত করে, তখন পানিতে হালকা একটি নীল আলো তৈরি হয়, আর কারো হৃদয়ে একটি খেয়াল জাগে। মহাব্বত সেটাই যা ফানা হয়েও আলো হয়ে যায়। আর মাঝে মাঝে যখন কোনো নিষ্পাপ চিতা সমুদ্রের পানি ছুঁয়ে মুচকি হাসে, তাহলে হয়তো সেটা ফাহাদ আর তার জিনজাদির দোয়ার প্রভাব। এখন তারা একসাথে আছে চিরকালের জন্য, না জিন না মানুষ, বরং ঈমানের একটি নতুন